একঘেয়ে ধোকার ডালনা খেয়ে বোর হয়ে গেছো বন্ধুরা? এইভাবে পেঁপে দিয়ে বানিয়ে দেখো একটা রেসিপি, ভীষণই ভালো লাগবে। ধোকার ডালনাটা একদম আঙুল চেটে পুটে খাবে। হ্যালো বন্ধুরা, আমি কুমকুম। আজকে নিয়ে এসেছি পেঁপে দিয়ে ধোকার ডালনা। এখানে দেখো আমি পেঁপের সাথে মশলাগুলো রেডি করে নিয়েছি, জিরে, হলুদ, লবণ সব কিছু। এখানে অল্প গরম জল করলাম কড়াইয়ে, তারপর প্যাকেটে যে ধোকা থাকে সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে জল আমার অল্প বেশি হয়ে গেছিলো, তো একটু যখন শুকিয়ে গেল, তারপর আমি যে পেঁপেগুলো কুড়িয়ে রেখেছিলাম পেঁপেগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নেব। তোমরা রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা। আমি এক এক করে পুরো ধাপে ধাপে দেখাচ্ছি কীরকম বানালাম আমি রেসিপিটা। খুবই সুন্দর রেসিপি। সব সময় তো একঘেয়ে খেতে ভালো লাগে না, একটু চেঞ্জ করে খেতে ভালো লাগবে আশা করি। তো দেখো হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। মোটামুটি হয়েই গেছে, এবার নামিয়ে নেব। একটা পাত্রে আমি ঘি মাখিয়ে নেব, তারপর নামিয়ে নেব। এই দেখো একটা থালার মধ্যে ঘি মাখিয়ে নিলাম, তারপর ধোকা নামিয়ে নেব। নামিয়ে কিছু সময় আমি ঠান্ডা করব, না হলে পিস করা যাবে না। রেসিপিটা তোমাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। অনেক দিন পর আমি একটা বড় রেসিপি নিয়ে আসলাম, বড় ভিডিও। এই দেখো হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে, কারণ গরম তো সেই জন্য খুন্তি দিয়ে করছি। এইভাবে গোল করে রাখলাম। এখানে মশলা লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর কাঠবাদাম আমি পেস্ট করে নেব। এই দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেছে, ধোকাগুলো আমি পিস করে নিচ্ছি। এইভাবে এক এক পিস করে এবার আমি ভেজে নিলাম। দেখো সুন্দর করে ভেজে নিতে হবে। এই দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব সবগুলোকে। এই দেখো হয়ে গেছে। দেখো এখানে মশলা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, পাঁচফোড়ন রেডি করেছি। তেল গরম হয়ে যাওয়ার পর এলাচ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা বাড়ন্ত ছিল তাই তেজপাতা দিতে পারিনি। ভেজে নেওয়ার পর মশলাগুলো দিয়ে দিলাম, যেগুলো টমেটো, কাঠবাদাম পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব জল দিয়ে। লবণ দিলাম, দিয়ে এবারে কষিয়ে নেব। লবণ, হলুদ এগুলো দিলাম, দিয়ে আবার কষিয়ে নেব। এবার গ্রাইন্ডারে যে মশলাগুলো লেগেছিলো এগুলো ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তারপর কষানো হয়ে যাবে। মোটামুটি যখন তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে, এবারে জল দিয়ে দিলাম। বন্ধুরা আমরা কিন্তু খুব কম তেল দিয়ে রান্না করি, তাই আমাদের রান্নায় খুব বেশি তেল দেখতে পারবে না, খুব কম তেল দিয়ে রান্না করি। এবারে লবণ দিয়ে দিলাম, এবার ফুটে গেছে। এবারে ঘি, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। একটু ফুটে যাওয়ার পর তারপর নামিয়ে নেব। একটু চিনি অ্যাড করলাম। দেখো আমার হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানি। অনেক ধন্যবাদ।